একে আজাদ সাহেব উনি উনি বললেন যে আমার 10,000 মতো কর্মী আমার নিজেকে ছাঁটাই করতে হবে। অনেকেই বলছেন যে আমরা মিল কারখানা দিয়েছি, এখন গ্যাস পাচ্ছি না, আমরা এটাকে বন্ধ করে রাখতে হচ্ছে বা পার্শিয়ালি চালানো হচ্ছে, আমরা বেশি দিন এটাও তো চালাতে পারবো না। ফলে মিল কারখানা বন্ধ হচ্ছে। বিনিয়োগ শূন্যের কোটায়। বিনিয়োগ যে কোনোখানে কেউ মিল ফ্যাক্টরি করছে, ব্যবসার প্রতিষ্ঠান, এটা কোনোখানে আমরা দেখছি না, সবখানে একেবারে সম্পূর্ণভাবে বন্ধই বলা যায়। রপ্তানি আয় নিম্নমুখী। এই লাস্ট যেটা আমরা যে স্ট্যাটিস্টিক্স পেয়েছি রপ্তানি, সেটা কিন্তু মাইনাস, অলরেডি মাইনাস হওয়া শুরু হয়েছে। এবং পরবর্তীতে বিশ্ব বাজার পরিস্থিতি এবং আমাদের আশেপাশের দেশগুলির যেটা তাদের স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি, এর কারণে বাংলাদেশে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা টিকে থাকা কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। আমাদের রপ্তানির প্রধান উৎসই হলো গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস। এটাতে কিন্তু রপ্তানি মাইনাস হচ্ছে। আর যদিও এখন পর্যন্ত প্রবাসী আয় ভালো, কিন্তু প্রবাসী আয়ের অনিশ্চয়তা অনেক বেশি। অনেকে বলছেন যে এখন যে ভালো দেখছেন, এটার অর্থ হলো যার যা বাটি যা ছিল সব বিক্রি করে এখন দেশে পাঠিয়ে দিচ্ছে, যেহেতু সামনের দিকে তাদের কোনো নিশ্চয়তা নাই কতদিন থাকতে পারবে কি না থাকবে। এই জন্যই এই গ্রোথটা দেখছেন। এর পরবর্তীকালে এটা জিরো হয়ে যাবে। তো এটা অনিশ্চয়তায় চলে আসছে আমাদের দেশের, যেটা বড় একটা খাত, সেটা হলো যে প্রবাসী আয়, সেটা অনেক খারাপের দিকে চলে গেছে। আর মূল্যস্ফীতি বেশি এবং ঊর্ধ্বগামী। বিবিএসের তথ্য অনুযায়ী এই মে মাসেই মূল্যস্ফীতির হার ছিল 9.42। এটা আগের চেয়ে বাড়ছে, এটা কমছে না। সার্বিক পরিস্থিতির ফলে দরিদ্র লোকের সংখ্যা বাড়ছে, অভুক্ত এবং অর্ধভুক্ত মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে। এর মাঝে আন্তর্জাতিক সংস্থা বিশ্ব ব্যাংক পূর্বাভাস দিয়েছেন জিডিপির প্রবৃদ্ধির হার 3.9%। IMF বলেছে 4 তারা আমাদের জিডিপির আগামীতে কী হবে সেটা বলছে 4.7। এডিবি বলেছে 4% পর্যন্ত হতে পারে। তার মানে বিশ্ব ব্যাংক কিন্তু 4-এর চেয়ে নিচে নামিয়ে আনছে আমাদের প্রবৃদ্ধি।